রাজনৈতিক সন্ত্রাসের ঘটনায় গুরুতরভাবে আহত হন সিপিএম নেতা অমিতাভ দত্ত। ঘটনা বুধবার দুপুরে ধর্মনগরে। বর্তমানে তিনি ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতালে শয্যা থেকে তিনি অভিযোগ জানান, এটি সম্পূর্ণ পরিকল্পিত হামলা। গণতান্ত্রিক আন্দোলনকে দমিয়ে রাখতে আমাকে টার্গেট করা হয়েছে। সিপিএম নেতৃত্বরা দ্রুত অভিযুক্তদের গ্রেফতারে দাবি জানিয়েছে। অমিতাভ দত্ত আরো বলেছেন, তার উপর হামলাকারীদের বিরুদ্ধে তিনি মামলা দায়ের করবেন। বিচার কি হবে জানেন না, তবে আইনিভাবে লড়াই চালিয়ে যাওয়ার কথাও স্পষ্ট জানান তিনি। পাশাপাশি অমিতাভ দত্তকে হাসপাতালে দেখতে আসেন সিপিএম নেতা কুর্তি কদমতলা বিধানসভা কেন্দ্রের সিপিএম বিধায়ক ইসলাম উদ্দিন। ঘটনা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আমি ঘটনাতে পড়ে যাইতেছি। প্রথমত আমি কইতেছি, উই শ্যাল ওভারকাম। উই আর নট অ্যালোন। উই আর নট অ্যাফ্রেড অফ। দ্য ট্রুথ উইল মেক আস ফ্রি। আমরা করব জয় নিশ্চয়। আমরা একা নই, আমরা ভীত নই। সত্য মোদের সাথে আছে। ইনকলাব জিন্দাবাদ। বিপ্লব দীর্ঘজীবী হোক। কমিউনিস্টদের খতম করা যায়, কিন্তু কমিউনিস্ট মতাদর্শকে খতম করতে পারবে না। এই ত্রিপুরা রাজ্যের মাটিতে অসংখ্য শহীদের রক্তে স্নান করেছে ত্রিপুরার মাটি। অমিতাভ দত্তের রক্ত অনেকবার ঝরেছে এই মাটিতে। লড়াই থামবে না, এগিয়ে যাব। বিজেপি আরএসএস এর আলখেল্লা পড়ে দানবের তাণ্ডব দেখেছে ধর্মনগর শহরের মানুষ। আজকে সারা ভারতবর্ষব্যাপী আজকে মোদী সরকারের শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর, দলিত, আদিবাসী, সংখ্যালঘু, নারী বিরোধী যে অভিযান, তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে শ্রমিক স্বার্থ বিরোধী যে শ্রম কোড, দেশের শ্রমিকদের বিরুদ্ধে, যুবকদের বিরুদ্ধে, কৃষকদের বিরুদ্ধে ধাপ্পাবাজির এই শ্রম কোডের বিরুদ্ধে আমরা রাস্তায় নেমেছিলাম বিক্ষোভ জানাবার জন্য। আমাদের কর্মসূচি শান্তিপূর্ণ ছিল। আমরা শ্রম কোডের কপি পুড়িয়েছি। আমরা ফিরে যাচ্ছিলাম, পুলিশ ছিলেন অসংখ্য সেখানে। আমরা যখন ফিরে যাচ্ছিলাম তখন বিজেপির ঝান্ডা কাঁধে নিয়ে, হাতে রড, লাঠি দিয়ে, অস্ত্র নিয়ে একদল দুর্বৃত্ত সিদ্ধার্থ চক্রবর্তী, দীপনাথ, জয়দীপ ওরফে সন্টাই দাশগুপ্ত, টিটন দত্ত, দীপঙ্কর দেব, সন্দীপ নাথ সহ আরো অসংখ্য, সবগুলোর নাম বললে আপনাদের সময় নষ্ট হবে, অতর্কিতে আক্রমণ করে। আত্মবিশ্বাস ছিল, এই ধর্মনগরেই বড় হয়েছে, খেলার মাঠে খেলতে খেলতে বড় হয়েছি, সাংস্কৃতিক মঞ্চে সাংস্কৃতিক কর্মসূচির মধ্য দিয়ে বড় হয়েছি। ধর্মনগরের প্রত্যেকটি পরিবারের সাথে পারিবারিক, সামাজিক, রাজনৈতিক সম্পর্ক আছে। মতাদর্শগত বিরোধ থাকতে পারে, ব্যক্তিগত বিরোধ নেই কারোর সাথে। সেই জন্য বিশ্বাস ছিলাম সামনে, পিছনে চলে এলাম। ভেবেছিলাম তারা আমার কথা শুনবে, কিন্তু তারা শুনেনি। তারা লাঠির আঘাত দিয়ে প্রথম যে আঘাতটা করে সে আমার মাথায়, সে দীপনাথ, পদ্মপুর বাড়ি। ওরা সবাই ভালো থাকুক। আমি বিছানায় রক্তাক্ত অবস্থায়, আমার বাড়িতে আজকে অনুষ্ঠান, আমার মেজ দাদার একমাত্র ছেলের বিয়ে আজকে, আর কিছুক্ষণ পরে তারা যাবার কথা, কিন্তু